আজকে দুপুরে অনেক কিছু রান্নাবাড়া করেছি, আবার রান্না করে আমাকে যেতে হলো মলে। তো কি ঘটনা ঘটেছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। আজকে সকালটা শুরু করলাম ঠাট্টাই আর কি দিয়ে। অ্যাকচুয়ালি আজকে দোকান থেকে এসে আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখি ভাস্তি চা খেতে বসেছে, তাই ওর পিছিয়ে একটু লেগে নিলাম। আর আমার সকালে উঠে কারো পিছনে না লাগলে যেন আমার রাত্রে ভাতটাই হজম হয় না, তার জন্য দেখো আজকে স্টার্টিং করলাম ভাস্তিকে। এই যে দেখো কাচের গ্লাসে জলটা খাচ্ছে, এটা হলো জিরে ধনে ভিজানো জল। এত ওর গ্যাসের প্রবলেম, এটা সকালের ওর রুটিন, এটা না খেলেও সারাটা দিনই খারাপ যাবে, তাই এটা খায় কিন্তু তারপরেও ভালো থাকে না, প্রচুর গ্যাসের প্রবলেম। এখন সকাল 10টার মতো বাজে আর আমরা প্রচুর গল্পে ডুবে গিয়েছি। আর ওদিকে গিয়ে দেখি অভিক দেখো একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। বলেছিলাম না বাচ্চাটা এমনি সবকিছুই পারে, স্নান করা থেকে শুরু করে রেডি হওয়া সম্পূর্ণটাই একা পারে, শুধু ওর আসল জিনিসটাই পারে না, ভাত খেতে। এটার যে ওর কিসের প্রবলেম এখনো পর্যন্ত আমি বুঝলাম তো। যতদিন না শিখবে কি করা যাবে, খাইয়ে তো দিতে হবে। তো খাইয়ে টেয়ে ওকে স্কুলে পাঠানোর পর দেখিয়ে দিকে মা বাজার নিয়ে চলে আসছে। এই যে বলতে থাকে হাত ব্যথা, দেখো তারপরে কতগুলো সবজি ফল টেনে নিয়ে এসেছে এত দূরের থেকে। আমাদের বাড়ির সামনে কিন্তু সবজির ভ্যান আসতে থাকে, আর মা কিন্তু ওখান থেকেও সবজি নেয়, কিন্তু বাজার থেকে না আনা পর্যন্ত মার শান্তিই হয় না। সত্যি কথা বলতে মা হাট বাজার করতে খুবই ভালোবাসে, যতই শরীর খারাপ থাক বাজারে মাকে যেতেই হবে, তার জন্য আর কোনো বাধা দিই না, যাও যেটাতে মনটা খুশি থাকে। সবজি ফল বাজার ওঠানোর পরে বাছের ব্যাগ দেখে আমার মাথায় হাত, দেখো কত কিছু নিয়ে এসেছে। চিকেন এনেছে, কাতলা মাছ এনেছে, আর এটা হলো পুঁটি মাছ এনেছে, আবার ইলিশ মাছও এনেছে। তো ইলিশ মাছের বডিটা আমি দেখিয়ে দিয়েছি, মাথাটা জাস্ট রান্না করবো কচু শাক দিয়ে, আর করবো বেগুন ভাজা, আর এই সবজিগুলো দিয়ে মাছটা করব, আর এখানে ডাল করতে হবে। তো এখন বেগুন ভাজা থেকে স্টার্টিং করছি। একদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখি ইলিশ মাছের বাসাটা ভেজে নিচ্ছি, এটা কচু শাক দিয়ে করবো। কচু শাকটা আমাদের বাড়িতে সবার খুব পছন্দের, আর যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে তাহলে তো কোনো কথাই, সবাই আরো চেটে পুটে ভাত খায়। তো এদিকে দেখো আমার ইলিশ মাছের মাথাটা ভাজা কমপ্লিট হয়ে গেলে তেলে দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, তারপর আদা ছেঁচাটা দিয়ে দিলাম আগের থেকে সিদ্ধ করে রাখা কচু শাক। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে কষাতে হবে। তারপর 10 মিনিটের মতো সুন্দর করে জ্বালিয়ে নিয়ে দিয়ে দেবো এই দেখো ইলিশ মাছের মাথাগুলো, যেটা ভেজে রেখেছিলাম ওগুলো। ইলিশ মাছের মাথাটা বেশি আগে দিলে পুরো কচু শাকটা যেমন কাটা কাটা হয়ে যায়, তার জন্য একটু নামানোর আগে দিলেই ভালো, তাহলে বেশি কাটা কাটা ভাবটা হয় না। দেখো সবশেষে দিয়ে দিলাম এখন চিনি। এখন ভালো করে মিক্স করলে রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এদিকে বেগুন ভাজাটা হতে হতে আমি এদিকে ডাল সম্বারটা দিয়ে দিলাম। তো ডালটা আজকে পেঁয়াজ দিয়ে করেছিলাম। এই যে এত কিছু রান্না করছি কিন্তু খাওয়ার বেলা কিন্তু কেউ নেই, এই সবাই কিন্তু অল্প অল্প করে খায়, কিন্তু আমাকে রান্নাটা বেশি বেশি করে করতে হয়, তার জন্য আমি রান্নাটা করি, কিন্তু রান্নাটা ভাগ করে রাখি রাত্রের আর দিনেরটা আলাদা আলাদা করে। এই ধরো কচুর শাক আর চিকেন আর মাছটা মনে করো আমি দিনের বেলা দেবো আর রাত্রেবেলা দেবো ডাল বেগুন ভাজা, আর মনে করো এই পুঁটি মাছের ঝোলটা। এই আমাদের তো শুধু রাত্রেবেলায় 10 জন একসাথে খাওয়া হয়, আর দিনের বেলা তো আমরা 5 জন একসাথে খাই, আর বাকি 4 জন তো অফিসেই চলে যায় ঘুম থেকে উঠে, আর বাচ্চাগুলোরও স্কুল থেকে ওরা স্কুলে চলে যায়, এক একজন আসে এক এক টাইমে, তার জন্য আমাদের দিনের বেলা খাওয়াটা মনে করো সেরকম হয় না, রাত্রেই আমরা 10 জন একসাথে বসে খাই। যাই হোক অনেক বকবক করে ফেলেছি। দেখো এখানে আমার মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট, শুধু মাছের ঝোল কেন আমার সব রান্নাই কমপ্লিট, এখন শুধু চিকেনটা বাকি, চিকেনটা করলেই আমার কমপ্লিট রান্না। চিকেনটাও আজকে একটু অন্য স্টাইলে রান্না করবো, দেখো তার জন্য চিকেনটাকে আগের থেকে এখানে লেবু মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে তেলে জিরা তেজপাতা আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে একদম হাই ফ্লেমে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে ঘরে অনেকগুলো মিষ্টি সন্দেশ জমেছিল, তাই দেখো ননদেরকে সবার জন্য ভাগ করে নিচ্ছে সুন্দর করে, কাউকে হাতে উঠিয়ে না দিলে যেন কেউ খেতে চায় না, এইভাবে ভাগ করে দিলে এখন সবার যাবে, না হলে এটা এখানে ফ্রিজে থেকে নষ্ট হতো। পেঁয়াজটা দেখো আমার লাল লাল করে ভাজা একদম কমপ্লিট। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটাটা, আর আদা রসুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সব মশলাগুলো, আর সবশেষে দিয়ে দিলাম এই দেখো টমেটো কুচিটা। আর এখন হয়েই আসছে, এখন কষাটা ভালো করে হয়ে গেলে দিয়ে দেবো চিকেনটা। এখন আর কিচ্ছু না, বাস ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর পুরো আধা ঘন্টা কষানোর পর দেখো কি সুন্দর হয়েছে কালারটা, কি দেখেই আমি মনে হচ্ছে কি না। তো আজকে চিকেনটা বেশি ঝোল ঝোল করে নিয়ে কষা কষাই করেছিলাম, তো অল্প সামান্য একটু জল দিয়েছিলাম, আর এরকমই কষাটাই রেখেছিলাম। তো আমার চিকেন কষা হতে হতে কিচেনের যেটুকু কাজ বাকি ছিল সব কাজটা সম্পূর্ণ করে নিলাম। তো ফাইনালি আমার সব কাজটা কমপ্লিট, এখন গিয়ে রেডি হচ্ছে, কারণ আমাকে এখন যেতে হবে অভিকের জন্য কিছু জিনিস কিনতে। সে 3 দিন ধরে বায়না করে রেখেছে কয়েকটা জিনিস লাগবে, তো আজকে যদি সেটা না এনে দিই তাহলে আজকে রক্ষে নেই, তার জন্য কাজটা সেরে আবার এখন যাচ্ছি। তো ভাবছিলাম মার্কেটে যাবো, ইচ্ছা করছিল না, তার সামনে এম বাজারটা ছিল ওখানেই ঢুকে পড়লাম। লাঞ্চ টাইমটা চলার জন্য কিন্তু মলটা পুরো ফাঁকা ফাঁকাই ছিল, ভালোই হয়েছে আমার তাড়াতাড়ি কেনাকাটাটা কমপ্লিট হয়ে গেছে, না হলে আরও দেরি হতো বাড়ি যেতে যেতে। কথা ছিল কিন্তু অভিকের জন্য আজকে এখানে এসেছি, কিন্তু অভিকের সাথে সাথে ওর বাবার জন্য কিন্তু কিছু কেনাকাটা আমি করে নিয়েছি। ওয়াটার বোতলগুলো এত দারুণ দারুণ ছিল যে আমি সিলেক্টই করতে পারছিলাম না যে কোনটা নেবো। তারপর ভাবলাম অভিকের যেটা ফেভারিট কালার সেটাই নিয়েছে, তোর ফেভারিট কালারটা নিয়ে গেছিলাম, আর ওয়াটার বোতলটা দারুণ পছন্দ হয়েছিল। তো আমার যা যা দরকার ছিল সবগুলোই নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ি। আজকে সেই রোদও উঠেছিল, মাত্র এইটুকু হেঁটে আমি পুরো হাঁপিয়ে গিয়েছি বাড়ি এসে।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই বাই।